হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিজুয়াল লার্নিং। আজকের সেশনে আমরা 21 সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। তার আগে দেখে নেব কোশ্চেন ফর ভিউয়ার্স। গতকালের কোশ্চেনটি ছিল, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রিসেন্টলি ইনগ্রেটেড কোশি রেল মেগা ব্রিজ? সদ্য উদ্বোধিত কোশি রেল মেগা ব্রিজটির দৈর্ঘ্য কত? রাইট অ্যান্সার হবে 1.9 কিমি। আজকের কোশ্চেনটি হলো, ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডে? আন্তর্জাতিক উপকূলীয় পরিচ্ছন্নতা দিবস প্রতি বছর কোন দিন পালিত হয়? এই কোশ্চেনের অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে দেবে। শুরু করা যাক আজকের সেশন। ফার্স্ট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ স্পেশাল পুলিশ ইউনিট টু কাউন্টার দ্য নক্সালিটিস? নক্সালদের মোকাবিলায় কোন রাজ্য সরকার একটি বিশেষ পুলিশ ইউনিট ঘোষণা করেছে? রাইট অ্যান্সার হবে ছত্তিশগড়। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি গিভেন অ্যাম্বুলেন্স স্ট্যাটাস টু ভেহিকেলস ক্যারিং মেডিকেল অক্সিজেন? কোন রাজ্য সরকার সম্প্রতি মেডিকেল অক্সিজেন বহনকারী গাড়িগুলিকে অ্যাম্বুলেন্সের স্ট্যাটাস দিয়েছে? রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি প্ল্যান্স টু রিজিউম প্যাসেঞ্জার রেলওয়ে সার্ভিসেস উইথ ইন্ডিয়া আফটার এ 7-year সাসপেনশন? নিচের কোন দেশটি ভারতের সাথে যাত্রী রেল পরিষেবা 7 বছর স্থগিত রাখার পরে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে? রাইট অ্যান্সার হবে নেপাল। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি BCCI and which cricket board have signed MOU to strengthen the relationship of cricket between two countries? সম্প্রতি BCCI এবং কোন ক্রিকেট বোর্ড দুই দেশের ক্রিকেটের সম্পর্ক জোরদার করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? রাইট অ্যান্সার হবে এমিরেটস ক্রিকেট বোর্ড। এমিরেটস ক্রিকেট বোর্ড ভারত এবং ইউএইর মধ্যে রিলেশনশিপ স্ট্রং করতে BCCI-এর সাথে একটি MOU সাইন করেছে। এখানেই কিন্তু আমাদের বর্তমানে IPL খেলা চলছে এই ইউএইতে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি সচিন দেশমুখ পাসড অ্যাওয়ে। হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ প্রফেশন? সম্প্রতি সচিন দেশমুখ প্রয়াত হয়েছেন, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হবে ক্রিকেটার। নেক্সট কোশ্চেন, which of the following has recently set up task force on vegetarian food? নিম্নলিখিত কোনটি সম্প্রতি ভেজিটেরিয়ান ফুডের ওপর টাস্ক ফোর্স গঠন করেছে? রাইট অ্যান্সার হবে FSSAI। FSSAI এর ফুল ফর্ম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2011 আগস্টে। এর হেডকোয়ার্টার রয়েছে বর্তমানে নিউ দিল্লিতে এবং এর চেয়ারপারসন হলেন রীতা তেওতিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিকমিশনড এয়ারক্রাফট ক্যারিয়ার অফ দ্য ইন্ডিয়ান নেভি begins its last journey from Mumbai's naval dockyard to Along in Gujarat, where it will be dismantled? ভারতীয় নৌবাহিনীর নিম্নোক্ত বিমানবাহী বাহকগুলির মধ্যে কোনটি মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ড থেকে গুজরাটের আলংয়ের দিকে শেষ যাত্রা শুরু করেছে, যেখানে এটি ভেঙে দেওয়া হবে? রাইট অ্যান্সার হবে বিরাট। INS বিরাট সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। এই INS বিরাট ইন্ডিয়ান নেভিতে 30 বছর সার্ভিস দিয়েছে, মে 1987 থেকে মার্চ 2017 পর্যন্ত। মার্চ 2017 পরে এটাকে ডিকমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর নিলামে জিতেছে হচ্ছে শ্রীরাম গ্রুপ। এই INS বিরাটের নাম গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে লংগেস্ট সার্ভিং ওয়ারশিপ হিসেবে। INS বিরাট ইন্ডিয়ান নেভিতে আসার আগে ব্রিটিশ নেভিতে HMS হার্মস নামে 25 বছর সার্ভিস দিয়েছে 1959 থেকে 1984 পর্যন্ত। INS বিরাটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তৈরি করা হয়েছিল। এই INS বিরাট 1989 সালে অপারেশন জুপিটার এবং 2001 ও 2002 সালে অপারেশন পরাক্রমে ইন্ডিয়াকে
সাহায্য করেছে। অপারেশন জুপিটার শ্রীলঙ্কার সাথে রিলেটেড এবং অপারেশন পরাক্রম পার্লামেন্টে টেররিস্ট অ্যাটাকের সাথে রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি ইউনিয়ন মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স has announced to be self-sufficient in India's fertilizer sector by which year? সম্প্রতি কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক কত সালের মধ্যে ভারতের সার খাতে স্বাবলম্বী হওয়ার ঘোষণা করেছে? রাইট অ্যান্সার হবে 2023, অর্থাৎ 2023-এর মধ্যে ভারত ফার্টিলাইজার সেক্টরের ক্ষেত্রে সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠবে, এটা আর কি অনুমান করা হয়েছে। Next question, which of the following Indian cricketer will set up cricket school in Jammu and Kashmir? নিম্নলিখিত কোন ভারতীয় ক্রিকেটার জম্মু ও কাশ্মীরে ক্রিকেট স্কুল স্থাপন করবে? রাইট অ্যান্সার হবে সুরেশ রায়না। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট has estimated what percentage of India's GDP in financial year 2021? অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্প্রতি আর্থিক বছর 2021-এ ভারতের জিডিপি কত শতাংশ হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে? রাইট অ্যান্সার হবে -10.2। এখন আমরা দেখে নেব অন্যান্য সংস্থারা যারা আর্থিক বছর 2020-21-এ ভারতের অর্থনীতি কত শতাংশ হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছিল। ফিচ রেটিং -10.5%, ক্রিজাল -9%, মুডিস -11.5%, কেয়ার রেটিং -8.2%, S&P গ্লোবাল রেটিং -9%, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক -9%, UBS সিকিউরিটিস -8.6% এবং OECD অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে -10.2%। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড দ্য এক্সপোর্ট অফ অল ভ্যারাইটিস অফ হুইচ ভেজিটেবল? সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন সবজির রপ্তানি নিষিদ্ধ করেছে? রাইট অ্যান্সার হবে অনিয়ন অর্থাৎ পেঁয়াজ। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি ফর হুইচ ইউনিয়ন টেরিটরি এ রিলিফ প্যাকেজ অফ 1350 crore হ্যাজ বিন অ্যানাউন্সড? সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 1350 কোটি টাকা ত্রাণ প্যাকেজের ঘোষণা করা হয়েছে? রাইট অ্যান্সার হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। আজ এই পর্যন্তই। সেশনটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই ধরনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।